আমার কাছে মনে হয় যে আমি যদি ঠিক এখন এই মুহূর্তটা মানে আমার এই বর্তমানটা খুব সুন্দর করে পার করতে পারি, একটা সুন্দর বর্তমান যদি আমি অতিক্রম করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমি খুব সুন্দর একটা অতীত ছেড়ে যাচ্ছি এবং আমি খুব সুন্দর একটা ভবিষ্যতের সম্ভাবনা রেখে যাচ্ছি। আমি কি বোঝাতে পেরেছি? তো যার কারণে আমি বর্তমানটাকে খুব বেশি প্রায়োরিটি দিই। ভবিষ্যতে কী হবে সেটা তো আল্লাহ জানে, ওটা আমার হাতে নেই, সো আমি ভবিষ্যতে ভাবি না। আচ্ছা জনি মিয়া, রান্না করার জন্য লেট চলে আসলাম আপনার সাথে আড্ডা দিতে। ওকে জনি মিয়া, ওয়েলকাম আড্ডাতে, বাট ইউর লেট। আচ্ছা হামিদুল ইসলাম শ্রাবণ, অনেক হ্যাপি, এতেই আমরা। ওকে আচ্ছা, ব্রেকফাস্টে কি পছন্দ আপনার? ব্রেকফাস্টে আমার খুব পছন্দ হচ্ছে মচমচা পরোটা আর অনেক পেঁয়াজ কাঁচামরিচে হয় ডিম ভাজি, নাহলে গরুর মাংসের ঝোল। এই মুহূর্তে ইচ্ছা করছে আর কি খেতে, যার করে বললাম। তলের ফ্রোজের প্রশ্ন জানি না, উত্তর পেলাম না, প্রশ্নটা পড়তে পারিনি। অনেক প্রশ্ন আসছে বা অনেক কমেন্টস আসছে, যার কারণে পড়তে পারিনি। আর বের করতে পারো। আপনার ছেলেটা কেমন আছে? আমার ছেলে ভালো আছে টিউলিপ। আপনি কি বুক পড়েন? যদি পড়েন তাহলে আপনার ফেভারিট রাইটারকে? আমার ফেভারিটের অনেকে। প্রথমে আমি ডেফিনেটলি বলবো আমার ফেভারিট রাইটার হুমায়ুন আহমেদ, যার বই পড়া দিয়ে আসলে মানে উপন্যাস পড়া শিখেছি। যার এর আগে তো ডেফিনেটলি কমিক্সগুলো পড়তাম। কমিক্স বুক খুব ফেভারিট ছিল এবং আমার খুব প্রিয়, এখনও প্রিয় ঠাকুমার ঝুলি। আমার খুব রূপকথার গল্প পছন্দ, আমি খুব ফ্যান্টাসাইজড হই। রূপকথার গল্প পড়লে আমার খুব ভালো লাগে। আমার মানে চারদিকে আসলে এত কিছু না, মানে কি বলবো, এত প্রেশার, এত কিছু, এত চিন্তা। তো রূপকথার গল্প পড়লে একটা কল্পনা জগতে হারানো যেত। তো আমার কাছে রূপকথার গল্প খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে লাইফটাও যদি একটু ফেয়ারি টেল টাইপের হতো, খুব ভালো হতো। যার কারণে রূপকথার গল্প আমার এখনও ভালো লাগে। আর ফেভারিট রাইটার হুমায়ুন আহমেদ, ফেভারিট রাইটার আশাপূর্ণা দেবী, ফেভারিট রাইটার শীর্ষেন্দু, ফেভারিট রাইটার ফেরদৌস হাসান রানা, ফেভারিট রাইটার ইমদাদুল হক মিলন, ফেভারিট রাইটার শরদিন্দু, ব্যোমকেশ আমার অসম্ভব ফেভারিট রাইটার, সত্যজিৎ রায়, ফেলুদা, অসম্ভব পছন্দ আমার বইটা। শরদিন্দুর ব্যোমকেশ আমি মানে রাতের পর রাত জেগে পড়তাম। আর এই মুহূর্তে আপাতত আর না বলি, অন্যের প্রশ্ন নিতে যাই। জাহেদ চৌধুরী, আমি অনেক কথা বলছি, যার কারণে তোমার প্রশ্নটা পড়তে পারিনি। আমার প্রশ্নটা করতে পারো। রেজাল্ট করিম লিখেছে, ভাই কোন নাটকের সঙ্গে দক্ষিণাঞ্চল কুয়াকাটা আসেন না? ওদিকে যাওয়া হয় নাই। ভাইয়ের শুটিংয়ের সময় মজার মুহূর্তটি বলুন। অনেক মজার মুহূর্ত বলে শেষ করা যাবে না। রকিবুল হাসান লেমন, অনেক ইচ্ছা আছে তোমার সাথে একটা সেলফি তোলার। ইনশাল্লাহ, অবশ্যই কোনো না কোনো একদিন দেখা হয়েই যাবে ইনশাল্লাহ। ভাই ঈদের পর দেখা হবে ইনশাল্লাহ। রিকিয়া ব্যানার্জি লিখেছে, ভাইয়া প্লিজ কলকাতাতে আসবেন, সামনে দেখতে চাই। ওকে, আই উইল ট্রাই। আচ্ছা, আপনার এক্সপ্রেশন ইন ইউর আইস টেলস এভরিথিং, আনডাউটেডলি ইউ আর ব্রিলিয়েন্ট অ্যাক্টর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ইউর কমপ্লিমেন্ট। বেলিয়াপা বলছি, একটা হিন্দি গান শুনতে চাই, জাস্ট 4 লাইন। আয়েশকে অনেক আদর। বিষয় যেটা হচ্ছে যে হিন্দি গান যদি লাইভে এসে গাই, তাহলে না মানে আপনার একটা রিকোয়েস্ট রাখতে গিয়ে আসলে অনেক তোপের মুখে পড়ে যেতে পারি। বেলিয়াপা তোপের মুখে পড়ে যেতে পারি এই কারণে, সেটা হচ্ছে অনেকে নানা ধরনের, কারণ এটা সম্ভবত অনেকে ভিডিও করে অনেক জায়গায় শেয়ার দিয়ে দিবেন। ওখানে কিছু মানুষ থাকেন যারা হয়তো বলে ফেলতে পারেন যে অপূর্ব লাইভে এসে হিন্দি গান গায়, তো হিন্দি গান না করি, এই রিকোয়েস্ট আর রাখতে পারছি না বলে আমি সরি বেলিয়াপা। কোনো সময় যদি সামনাসামনি কখনো দেখা হয় চেষ্টা করব। ভাইয়া আমি প্রেমিক নাটকটা জোস ছিল হবে, জুস না, জুস কথাটা এটা অ্যাপ্রোপ্রিয়েট না। জুস। আচ্ছা, কি করে এত রোমান্টিক অভিনয় করেন? ডিরেক্টররা করেন, ইটস নট মাই ক্রেডিট। ডিরেক্টররা আসলে অনেক বেশি রোমান্টিক আমার থেকে। আমাকে ওনারা বলে দেন এভাবে রোম্যান্স করেন, সো আমি ডিরেক্টরের ডিরেকশন ফলো করি। এই জন্য রোমান্টিক নাটকে একটু বেটার করি আর কি। আচ্ছা ভাইয়া, আপনার ফেভারিট রোমান্টিক হিরোকে? আমার ফেভারিট রোমান্টিক হিরো অনেকে। আমার ফেভারিট রোমান্টিক হিরোর মধ্যে আছে রিচার্ড গিয়ার।
আমার ফেভারিট রোমান্টিক হিরোর মধ্যে আছে ডেফিনেটলি রোম্যান্স কিং শাহরুখ খান। আমার ফেভারিট রোমান্টিক রোমান্টিক ইয়েদের অ্যাক্টরদের মধ্যে আরও অনেকে আছেন। রাজেশ খান আছেন, উত্তম কুমার আছেন, কিছু কিছু সিনেমাতে সৌমিত্র আছেন, নাগরাজ রাজ্জাক আছেন, সালমান শাহ আছেন, আফজাল হোসেন, আমাদের লিভিং লিজেন্ড মাহফুজ আহমেদ, আমার অসম্ভব প্রিয় বড় ভাই, এরকম অনেকে আছেন। আচ্ছা, সৈয়দ পাখি, আমার কাছে আপনার সব নাটক ভালো লাগে। আপনি নাটক দেখে 2008 থেকে, আমার নাটক থেকে অনেকটা আগে থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আন্টিকে হ্যালো বলো। ফেসবুকে অনেক মেসেজ রিপ্লাই দিবেন, কারণ আমি ট্রাই করবো। আর রেজা বলে আসলে অনেক মেসেজ আসে, তো আমি চেষ্টা করি যখন সময় সুযোগ পাই আমি চেষ্টা করি, যদি কখনো চোখে পড়ে আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। এখন তো রিপ্লাই দিচ্ছি, কথা বলছি তোমাদের সাথে ডিরেক্টলি। আপনার বডি ফিট রাখবেন, ইদানিং বেশ করে ইমোশনাল ফুল নাটকে একটু হেলদি মনে হচ্ছে। হ্যাঁ, সবসময় আসলে বডি ফিটনেস ঠিক রাখাতে খুব একটা টাফ জব, বাট ইউর রাইট, আমাদের ফিট থাকা উচিত, নিজের দিকে আসলে আরও অনেক বেশি যত্নবান হওয়া উচিত। কাজের প্রেশারে অনেক সময় হয় না, এরকম লেম এক্সকিউজেস দিয়ে আসলে নিজেকে আটকে রাখি। সো চেষ্টা করবো। থ্যাংকস ফর ইউর সাজেশন। ভাইয়া, আপনার জীবনের একটি আশা আমাদের সাথে শেয়ার করুন প্লিজ। আমার জীবনের আশা আসলে কি বলবো, আমি আসলে জীবনের আশা বলতে নাটক নিয়ে বা আমাকে নিয়ে আমার কোনো আশা না। আমার আশা, আমি যেটা আশা করবো আসলে আমরা সবাই যেন খুব ভালো থাকি, এটাই আমার আশা। আমরা সবাই যেন খুব আনন্দে থাকি। আগে একটা সময় খুব জানি না, যখন খুব ছোট ছিলাম তখন মনের মধ্যে এক ধরনের একটা ফুর্তি ছিল, একটা ফুরফুরা মেজাজে থাকতাম। ছোটবেলাতে খুব ফুরফুরে একটা মেজাজে থাকতাম, অনেক আনন্দ করতাম কাজিনদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। পাড়ার অনেক ফ্রেন্ডসরা ছিল, বড় ভাইরা ছিল, আন্টিরা ছিল, আঙ্কেলরা ছিল, খুব আদর করতো, অনেক কিছু, খুব টেনশনলেস ছিলাম। আমার আশা হচ্ছে আমরা একদিন সবাই যেন এরকম টেনশনলেস হয়ে যায়, আমাদের যদি কোনো জীবনে কোনো টেনশন না থাকে। এটি হচ্ছে আমার সব থেকে বড় আশা। এই আশাটা আমি রাখি। আমার কাছে মনে হয় যে আমরা সবাই কোনো না কোনো দিক থেকে পড়াশোনার টেনশন, পাপা বসবেন, সব কিছু নিয়ে খুব টেনশনে থাকি। পরীক্ষার টেনশন, চাকরির টেনশন, তারপর প্রেমের টেনশন, ফ্যামিলির টেনশন, অনেক টেনশনে থাকি। আমার আশা হচ্ছে আমরা সবাই যেন একদিন টেনশন ফ্রি হয়ে যাই, সবাই যেন আমরা খুব আনন্দে থাকি, ফুরফুরে মেজাজে থাকি। এটা আমার স্বপ্ন। আশরাফ আল মাহমুদ লিখছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ বলার জন্য। ভাইয়ের ফেভারিট সিঙ্গার কি? আমার ফেভারিট সিঙ্গার অনেক, নাম বলে শেষ করা যাবে না। আমার ফেভারিট সিঙ্গার নিয়াজ মোহাম্মদ, আমার ফেভারিট সিঙ্গার আয়ুব বাচ্চু, আমার ফেভারিট সিঙ্গার জেমস, আমার ফেভারিট সিঙ্গার ওয়ারফেজের সঞ্জয়, আমার ফেভারিট সিঙ্গার পার্থ বড়ুয়া, আমার ফেভারিট সিঙ্গার বাপ্পা মজুমদার, আমার ফেভারিট সিঙ্গার হাবিব, আমার ফেভারিট সিঙ্গার মিনার, আমার ফেভারিট সিঙ্গার তাসিন। হ্যাঁ, এরকম অনেক আছে, তাসান। দে অল আর মাই ফেভারিট সিঙ্গার। আমার আচ্ছা, ইউ লুক টু মাচ হ্যান্ডসাম ইন ব্ল্যাক, থ্যাংক ইউ সো মাচ। আমার লোপামুদ্রা, ঘুম, মার্চ মাসে শুটিংয়ের মতো ডিফারেন্ট চরিত্র আরও বেশি দেখতে চাই। আই উইল ট্রাই। চরিত্রের বিষয়টা হচ্ছে এগুলো আমাদের কাছে আসে, এটা আসলে ইন্ডিভিজুয়ালি আসলে কারোর চয়েসে আসলে হয় না জিনিসটা। ফর ইটস বিজনেস, এবং জিনিসটা যেটা হয় যে প্রত্যেকটা জিনিসের একটা ডিমান্ড থাকে, ডিমান্ড অনুযায়ী ডিমান্ডটা ফুলফিল করা হয়। তো ইন্ডাস্ট্রি সেভাবে ডিমান্ড ফুলফিল করে। সো যাকে যেভাবে দর্শকরা মেজরিটি যে জিনিসটা ডিমান্ড করে, সেই মেজরিটিকে প্রায়োরিটি দেওয়া হয় অনেক বেশি। এটাতে আসলে আমার পার্সোনাল চয়েস খুব একটা ইম্পর্টেন্ট না, এবং আমিও কাজ করিও মেজরিটি প্রায়োরিটি দিয়ে। আমি ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের চয়েস প্রায়োরিটি দিয়ে কাজ করি না। সো আমার কাছে ম্যাস পিপল, আমার কাছে যত অধিকাংশ মানুষ যে জিনিসটা ভালোবাসে, যে জিনিসটা দেখতে চায়, যে জিনিসটার কি বলবো, তারা আশা করেন আমার কাছ থেকে, আমি সেই জিনিসটার চেষ্টা করি। যখন তারা সবাই মিলে কোনো একটা জিনিস ডিমান্ড করবেন,
আমি ডেফিনেটলি সেটা ফুলফিল করার চেষ্টা করব। আচ্ছা ভাইয়া, এমন কোনো দিন নেই যে দিন তোমার নাটকে দেখি না এবং তোমার গান শুনি না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন প্লিজ। আপনার সবগুলো নাটক আমার দেখা। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার কিছু নাই আসলে, কারণ তোমাদের সবার জন্য এই গ্রুপটা ওপেন করা, ওটা একটা পার্সোনাল প্রোফাইল। সো আমার সমস্ত কাজের আপডেট আমার পার্সোনাল প্রোফাইলের থেকে আমি গ্রুপে বেশি দিই। সো তোমাদের সাথে ইন্টারাকশনটা গ্রুপেই অনেক বেশি হবে। সো আমার পার্সোনাল প্রোফাইলের থেকে গ্রুপটাই আমার কাছে এখন বেশি প্রায়োরিটি পাচ্ছে। সো তুমি গ্রুপে থাকলেই আমার সাথে ইন্টারাকশন হবে, কারণ আমি আমার পার্সোনাল প্রোফাইল থেকে এরকম লাইভে যাই না। ওই গ্রুপে কিন্তু ঠিকই লাইভে এলাম। আচ্ছা ডলি আফরোজা ভালো থাকবেন সবসময়। ডলি আপনিও ভালো থাকবেন। ভাইয়া ছোটবেলার কোনো স্মৃতি শেয়ার করেন যেটা আপনি ফেরত যেতে চান। ছোটবেলার অনেক স্মৃতি আছে। ছোটবেলা আমার স্মৃতিতে ভরপুর আমার ছোটবেলা। সো এই মুহূর্তে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আসলে খুবই অল্প সময়ের জন্য এসেছি। সো তোমাদের সাথে একটু কথা বলি স্মৃতিচারণ না করে। আয়াস শোনার জন্য একরাশ ভালোবাসা। জয় আমাদের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার এক্স ফ্যাক্টর নাটকটা ওয়ান অফ মাই ফেভারিট টেলিফিল্ম। এক্স ফ্যাক্টর আমারও অনেক ফেভারিট একটা টেলিফিল্ম। আপনার ছোট পাখির বাসা ড্রামাটা দেখে 1 ঘন্টা কেঁদেছি। আচ্ছা, আমার সাথে আমার আম্মু অবশ্যই কেঁদেছে। ওকে, আই এম সরি তোমাদের কাঁদানোর জন্য। আয়েশার সাথে সামনে কোনো নাটক আসবে না? আয়েশার সাথে সামনে কোনো নাটক আসছে না। It's really glad to see you on Facebook Live. I like your attitude, personality, and also your একটা সিমরে আছে, চলে গেল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি তোমার অপূর্ব অফিসিয়াল ফ্যান গ্রুপের মডারেটর। ওকে তানভীর, আমি জানি তুমি ওই গ্রুপের মডারেটর, কারণ ওই গ্রুপটাতেও আমি অ্যাড আছি। পরবর্তী নাটকের নাম কি? অনেক নাটক আসছে, তোমরা জানতেই পারবে গ্রুপে যখন আছো। ভাইয়াসকে আমার একটা পাপি দেন। প্রস্থান নাটকটা কবে? প্রস্থান নাটক সম্ভবত ঈদের মধ্যে আসবে হয়তো। হিন্দি গান না হোক, 4 লাইন বাংলা গান হয়ে যাক। ওকে, আমি গান করবো। আচ্ছা, কটা বাজে আমি একটু দেখি। আচ্ছা, আমার একটু পরে একটা মিটিংয়ে যেতে হবে। সো আমি এখন যাব। তার আগে আপনার সাথে মেজামিন চৌধুরীকে ভালো মানে। থ্যাংক ইউ। যাওয়ার আগে কয়েকটা জাস্ট পড়ে যাই। ভাইয়া চুলে কি ব্যবহার? চুলে আমি জাস্ট নর্মাল চুলে তেল, শ্যাম্পু, জেল যা দেওয়ার স্টাইল করার জন্য সেগুলো দিই আর কি, নাথিং স্পেশাল। তুমি পথ চালা একা কথা বলা এই মনে ফেলেছো, সেই গানটা করে নেবে। এই গানটা খুবই কঠিন। এই গানটা আমি গিটারও পারি না। এটা সাজিদের সুরে একটা গান, খুবই টাফ। ধন্যবাদ আমাদের এত ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা সেকেন্ড তোমরা একটু হোল্ড করো। আমি জাস্ট গিটার টানি, আমি গানটা গিয়ে আপটু লিভ। একটু বসো। আমার পাপা কিন্তু আসছে। আমি জানি না পাপা। তুমি বুলবুল পাখি গান গাও না, আজকে আমি আমার ইচ্ছা একটা গান শুনে ওদেরকে।
নদী তীরে একা বসে কত যে গান, কত যে সুর, কত যে কথা মনে পড়ে কি তোমার? বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না। মনে পড়ে সেদিনের কথা, কেঁদেছিলে। আমি তো কখনো চাইনি তোমায় কষ্ট দিতে, তুমি কি তা জানো না? বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, বলো না, বলো না আমায় তুমি, থ্যাংক ইউ সো মাচ। আই এম রানিং আউট অফ টাইম। আমার খুবই আসলে যদিও যেতে ইচ্ছে করছে না, তারপর আই হ্যাভ টু গো। আমার নিজের একটু আসলে সারাদিন শুটিং করার পর একটু টায়ার্ড লাগছে, কিন্তু তারপর মিটিংটা ইম্পর্টেন্ট, সো তোমাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আবার দেখা হবে ইনশাল্লাহ খুব শিগগিরই। আমি আবার লাইভে আসবো। আর আজকে আসলে খুব বেশি কোন কথা বলতে পারলাম না, কারণ আমার নিজের শরীরটা আসলে খারাপ, এতক্ষণ বলিনি। আমার শরীরটা আসলে অত ভালো না, আজকে আমার কিন্তু একটু দেখে বোঝা যাওয়ার কথা। তো আশা করছি যে সামনে তোমাদের সাথে আরো আরো অনেক অনেক কথা বলতে পারবো এবং আরো অনেক ইন্টারাক্ট করতে পারবো। তোমরা একটু আমার জন্য দোয়া করো সবাই, এবং তোমাদের বাসায় যারা মুরব্বী আছেন তাদের সবাইকে বলো আমার জন্য দোয়া করতে। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এভাবেই ভালোবাসা দেবে, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, বাই বাই।